মাস শেষে তিতাসের বিল পরিশোধ করা হলেও 2 মাস ধরে মিলছে না গ্যাস, জ্বলছে না রান্নার চুলা। শুক্রবার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। গ্যাস না পেয়েও বিল দেওয়ার এই বাধ্যবাধকতাকে ফৌজদারি অপরাধ বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, নাগরিক চাহিদা পূরণে কর্তৃপক্ষের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সালমা বেগম রাজধানীর শুক্রাবাদের এই গৃহিণী পরিবারের দৈনন্দিন আহার নিশ্চিতে রান্না করছেন লাকড়ির চুলায়। মধ্যবয়সী এই নারীর জন্য চুলায় আগুন জ্বালানোই এখন বড় সংগ্রাম। অথচ ঘরে তিতাসের গ্যাসের লাইনের সংযোগ থাকলেও নেই গ্যাস সরবরাহ। মানুষের কষ্টেরও একটা সীমা থাকে, 2 দিন 1 দিন থাকে, এটা মাইনে নেওয়া যায়। 3 মাস ধরে গ্যাস নাই, এটা মাইনে নেওয়া যায়। স্থানীয় বাসিন্দা সালমার মতো তানজিনা আক্তার, লিজা আফরিন, শাহনাজ ইসলাম এই ভোগান্তি এলাকার অন্যান্য নারীদেরও। মাসের পর মাস গ্যাস সংকটের ভুক্তভোগী সবাই। ঝামেলা হলে তো আমার সেই আগে থেকেই হওয়ার কথা ছিল। 2-3 মাস থেকে পুরা গ্যাস অফ। ওদের বলা হয়েছে, ওদের ইনফর্ম করা হয়েছে, ওরা জানে যে গ্যাস নাই। এমনিতেও আমরা মাস শেষে বিল দিচ্ছি, কিন্তু তার উপর আমাদের আবার এই খরচটা যাচ্ছে, আর ইলেকট্রিকের খরচটাও তো এখন বেড়ে গেছে। সরকারের কাছে একটা সহজ সমাধান চাচ্ছি। কোথাও ভোর রাতে নিভু নিভু গ্যাসের দেখা মিললেও অনেক ক্ষেত্রে 24 ঘন্টায় চুলা জ্বলে না। রান্নাঘরগুলো এখন মুখ থুবড়ে পড়েছে সিলিন্ডার গ্যাস, কেরোসিন কিংবা মাটির চুলার বিকল্প খোঁজার যুদ্ধে। অথচ কংক্রিটের সুউচ্চ ভবনগুলোয় বিকল্প উপায়ে রান্নার কোনো ব্যবস্থা নেই। আমার ঠিক পাশের এই চুলোটিতে গত 3 মাস ধরে কোনো আগুন জ্বলেনি। খাবারের জন্য রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে সিলিন্ডারের গ্যাস অথবা ইলেকট্রিক চুলা। অথচ চুলা না জ্বললেও তিতাসের বিলের খাতা এখনো বন্ধ হয়নি। আমরা একটু বেসালা বাসায় থাকি, ফ্যামিলি বাড়িতে রাখিয়া 2 টাকা বাঁচানোর লইয়া। সরকার তো ওইটা তো বিলটা মাফ করতেছে না, তা আমরা গ্যাস পাইতেছি না। অনেক না হলে তো আমাদের গ্যাসের লাইনে কাটে দেব। আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, সে কিডনি পেশেন্ট, সে আরো অনেক অসুস্থ হয়ে গেছে, ভরপুর তুলতে হয়। এখন তারা উঠা বন্ধ করেছে, খাইলে খাও, না খাইলে না খাও। এদিকে গ্যাস বিল নিয়েও গ্যাস সরবরাহের এমন চিত্রকে ফৌজদারি অপরাধ বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গ্যাস না দিয়ে টাকা আদায় করা এটা ভয়ানক রকমের ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধের দায়ে তিতাস গ্যাস কোম্পানি, তার কোম্পানির কর্তৃপক্ষ তারা দণ্ডনীয় অপরাধ করছে। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে প্রতিষ্ঠানটির পরিচালন বিভাগের মহাব্যবস্থাপক জানান, চাহিদার তুলনায় সাপ্লাই কম থাকায় এমনটি হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে আগে শিল্প কারখানায় গ্যাস দেওয়া হচ্ছে। এছাড়াও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জরিপ করা হচ্ছে বলেও জানান তিনি। ওনারা একটা আবেদন করছেন, হ্যাঁ, সেই আবেদনটা আমরা সেলস অফিসে পাঠিয়েছি। এটা সেলস অফিসে পাঠিয়ে ওদেরকে একটা তারা সার্ভে করে আমাদেরকে জানাবে কোন কোন এলাকায় যায় নাই। কিন্তু ওরা যেটা সার্ভে করে দেখা যাচ্ছে সেটাতে বিপুল এলাকায় বলতেছে যে গ্যাসের লো প্রেশার আছে। হ্যাঁ, আমরা বলছি যে পার্টিকুলারলি কোন কোন বাসায় পাচ্ছে না এটা একটু জানাতে। নরমালি আমাদের ঢাকায় কিন্তু একটু সাপ্লাই তো কম আছে, আপনি বুঝতেছেন। গ্যাস না পেয়েও বিল দিতে হচ্ছে এমন কথার প্রেক্ষিতে তিনি বলেন, ভোক্তা চাইলে কর্তৃপক্ষ গ্যাসের লাইন বন্ধ করে দিতে পারে। যারা বিল দিচ্ছেন ওনারা যদি গ্যাস না পেয়ে থাকেন, ওনাদের একটা অপশন আছে, ওনারা গ্যাস লাইনটা সারেন্ডার করতে পারে। ওনারা বিল দিতে হবে না, সারেন্ডার করলে আমরা লাইনটা কেটে দিয়ে আসবো। এটা আমরা করতে পারবো। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।